এই সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। এই ওয়ার্ল্ড কাপ আসার পর থেকে আমার রুটিন গেছে আকাশে, ঘুম গেছে বাতাসে। আজকে হচ্ছে দুইটা সেমিফাইনাল ছিল, সরি কোয়ার্টার ফাইনাল ছিল। একটা হচ্ছে ইংল্যান্ডের সাথে নরওয়ে, আর আরেকটা হচ্ছে আর্জেন্টিনার সাথে সুইজারল্যান্ড। ফার্স্টে আমি নিজের টিমের কথা বলে নিই। আর্জেন্টিনা, এটা হচ্ছে পরে ছিল সকাল 7টায়। তো আর্জেন্টিনা হচ্ছে, আর্জেন্টিনার খেলা দেখা মানে হচ্ছে নিজের বুকের উপর টর্চার, নিজের হার্টের উপর টর্চার। একদিকে হইতেছে বৃষ্টি হইতেছে, পুরা ঢাকা শহর হচ্ছে বন্যায় ডুবে গেছে। আর আরেকদিকে হইতেছে চোখের পানিতে হইতেছে, চোখের পানি নাকের পানি এক করতে হইতেছে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে। তারা হচ্ছে এক গোল দিছে, ওরাও এক গোল দিছে, দুইজন গোল দিয়ে দুইজন ইকুয়ালাইজ করে বসে আছে, এরপর আর কোনো গোলের দেখা নেই। এরপর হচ্ছে ফাইনাল মোমেন্টে লাস্টে গিয়ে হইতেছে আলভারেজ একটা গোল দিছে, লাস্টে আরেকটা গোল হয়েছে, 3-1 জিতছি। কিন্তু আমার মনে হয় আর্জেন্টিনা হইতেছে প্রতিদিন বাসা থেকে বের হওয়ার আগে তারা এটা হচ্ছে ফিক্স করে যে আমরা হচ্ছে প্রথম 90 মিনিট কিছুই খেলবো না, তারপর হচ্ছে আমরা লাস্টে 10-15 মিনিট হচ্ছে আমাদের কামাল দেখাবো, ঠিক আছে? এমনি দিস কাইন্ড অফ স্পোর্ট হচ্ছে হার্টের জন্য হানিকর। এটা গেল একটা। সো আর্জেন্টিনার সাথে হচ্ছে সুইজারল্যান্ডের একটা প্লেয়ার হচ্ছে রেড কার্ড খাইছে, রেড কার্ড খায় নাই, খাইছে ইয়েলো কার্ড। কিন্তু এটা নিয়েও দেখলাম ব্যাপক আলোচনা হইতেছে। সো বেসিক্যালি যেটা হয়েছে সেই মানে এমবোলো, সুইজারল্যান্ডের প্লেয়ারের নাম হচ্ছে এমবোলো, সে হচ্ছে ডাইভ মারছে। অ্যান্ড সে ডাইভ মারার পর হচ্ছে ওইখানে কে ছিল, ওইখানে আর্জেন্টিনার যে প্লেয়ার ছিল সে হচ্ছে ইয়েলো কার্ড, সে হচ্ছে ফাউল পাইছে, কার্ড পাইছে। কিন্তু এরপরে হচ্ছে ভিআর দিয়ে হচ্ছে দেখা গেছে যে আসলে তাকে ফাউল করা হয় নাই, এমবলো হচ্ছে নিজে নিজে হচ্ছে ডাইভ মারছে। নিজে নিজে ডাইভ মারার কারণে এটা হচ্ছে মিস্টেকেন আইডেন্টিটি, মানে ভুল মানুষকে কার্ড দেওয়া হয়েছে। সো পরে হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ারকে বাদ দিয়ে এমবোলোকে ইয়েলো কার্ড দিছে। অ্যান্ড এমবোলোর হচ্ছে আগে থেকে একটা ইয়েলো কার্ড ছিল, সো দুইটা ইয়েলো কার্ড মিলে রেড কার্ড হয়ে সে হচ্ছে আউট অফ দ্য ম্যাচ। সো পরে হচ্ছে সুইজারল্যান্ড 1 ম্যান ডাউনে খেলছে 10 জন নিয়ে। কিন্তু 10 জন নিয়ে খেলেও হইতেছে তারা ভালোই খেলছে। আর্জেন্টিনা বুঝি না, আর্জেন্টিনা কি 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 চিন্তা করে, আমি তাদের সাইকোলজি বোঝা বড়ই মানে। এটা ছিল একটা ম্যাচ। আরেকটা ম্যাচ হচ্ছে নরওয়ে ইংল্যান্ডের। আমি জানতাম ইংল্যান্ডই জিতবে, ইংল্যান্ড ইজ দ্য বেটার টিম, কিন্তু নরওয়ে হচ্ছে জিতার বেশ ভালো চান্স ছিল। একটা চান্স ছিল যে আলেকজান্ডার স্ল, আর নামটা তো ভুলে গেলাম। বেসিক্যালি নরওয়ের একটা ফরওয়ার্ড যে হচ্ছে বল পাইছে, বল পেয়ে সে দৌড়াইতেছে। আর ওইদিকে হচ্ছে ইংল্যান্ডের ডিফেন্ডার আছে, আর এইদিকে হইতেছে হালান্ড আছে। তো সে হালান্ডকে হইতেছে বল পাস দিবে না, পাস দিলে কিন্তু সে ইজিলি এটা কনভার্ট করে গোল বানায় ফেলতে পারে। কিন্তু হচ্ছে সে পাস দেয় নাই, গোল হয় নাই। আলটিমেটলি 2-1 হচ্ছে ইংল্যান্ড জিতছে। বাট এটা হইতেছে ইভেনচুয়ালি ড্র করে এক্সট্রা টাইম বা পেনাল্টিতে গেলে নরওয়ের একটা চান্স ছিল, যেটা হচ্ছে সেলফ গ্লোরি, যেটা বলি সেলফ গ্লোরি করতে গিয়ে নিজে গোল দিব এটা চিন্তা করতে গিয়ে হচ্ছে পাসটা দিল না। ফলে এটার জন্য হচ্ছে হালান্ডের নরওয়ের মানুষজন হচ্ছে ওই আলেকজান্ডার, তার নামটার মধ্যে হচ্ছে একটা একটা ওয়ার্ডের উপর একটা টানও আছে, নাকি ওয়ার্ডটার মাঝখানে টান আছে, স্লকথ নাকি কি সামথিং আলেকজান্ডার, ঠিক আছে? তো সে হচ্ছে ব্যাপক ট্রল খাইতেছে। তার ইনস্টাগ্রামে দেখলাম যে লাইক হচ্ছে 40,000, কমেন্ট হইতেছে 60,000। সো এই হচ্ছে অবস্থা। তো মোটামুটি কোয়ার্টার ফাইনাল যা ছিল সব চলে গেছে। এখন হচ্ছে আমাদের এরপরে আমার এটা কি একটু ভোলা আসতেছে? আচ্ছা, এরপর হইতেছে আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে দুইটা সেমিফাইনাল। একটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড, ব্যাপক রাইভালরি দেখা যেতে পারে 16 তারিখে। আর আরেকটা হচ্ছে আরেকটা হইতেছে স্পেন ভার্সেস ফ্রান্স। ফ্রান্স যেমনি খেলতেছে তাকে থামানো কারোর পক্ষে পসিবল না মনে হচ্ছে, বাট যাই হোক রিভার্স বান মারতে হবে। সো এই হচ্ছে অবস্থা মোটামুটি যা ছিল। ঘুমে 12টা বেজে গেছে। রাতের বেলা হচ্ছে 3টার সময় খেলা শুরু হয়, সেই খেলা শেষ হতে হতে আরেকটা খেলা শুরু হয়। মানে কি একটা অবস্থা, চোখের নিচে কালি পড়ে যেতেছে 2 দিন পর পর। ঠিক আছে, ছিল যা যা বলতেছিলাম এই ছিল হচ্ছে মোটামুটি খেলার কাহিনী। সো আবার হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো কিছু নিয়ে চলে আসবো। So I'll be seeing you guys.
এখানে কি একটা জানি উঠছে, দেখা যাইতেছে এটা ফোড়ার মতো উঠছে, এটা কি ঘুম না খাওয়ার কারণে? So I'll be seeing you guys in my next video কালকে সকালে বিকালে দুপুরে রাতে পড়ার সময়। Till then everyone take care.